দিদির 12টা বেজে গেছে বলে এইসব গল্প হচ্ছে। যাক, এটা শুনেও ভালো লাগলো। দিদি খুব নার্ভাস হয়ে গেছে, দিদি আজকে কিছু অ্যালিবাই তৈরি করেছে, মানে দিদির অবস্থাও খারাপ, এটা তার সব থেকে বড় ইন্ডিকেশন। মমতা ব্যানার্জির ফলাফল মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছে। ডেজ আর নাম্বার, ডেজ আর গোয়িং টু বি নাম্বার ফর মমতা ব্যানার্জি। এই ফলাফল এবারের লোকসভার 26-এ তৃণমূলের উপরে তুফান হয়ে আছড়ে পড়বে, টর্নেডো হয়ে আছড়ে পড়বে। দেখবেন, আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। তৃণমূল থাকবে না এই বাংলায় 26 থেকে। এই যে তুফানটা উঠলো না এই লোকসভা ভোট থেকে, তার জন্য এসব কথাগুলো এখন তো গাইছে। তার মানে এটা রাহুল গান্ধী ক্ষমতায় আসছে, তার মানে বুঝতে পারছেন। এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে বললো, যখন জোট ভেঙে বেরিয়ে গেল মমতা ব্যানার্জি, তখন বললো কংগ্রেস 40টা বেশিও পাবে না। মনে করে করে দেখুন, দিদি এখন পাল্টি খাচ্ছে। দিদি তো গিরগিটিটা, কোনো অসুবিধা নাই, রং পাল্টাতে তিনি ওস্তাদ। কদিন আগে বলেন 40, এখন বলছে 315। তার মানে দিদির হাল বেহাল বাংলায় বুঝে যান। এর থেকে আর লজ্জার কি থাকতে পারে? ইন্ডিয়াকে কটাক্ষ করে মোদি বলতে পারেনি। মোদি কমসে কম 50টা বলেছিল, হাফ সেঞ্চুরি কথা বলেছিল, 50টা। দিদি মোদিকে খুশি করতে, তার থেকে আমাদের জয় কমিয়ে না বলে না 40টা বেশি পাবে না। এখন কেন বলছে 315? হ্যাঁ, দিদি এখন পা ধরবে রাহুল গান্ধী। দিদিকে রাহুল গান্ধীর পা ধরে বাঁচতে হবে দিদি ভাই। হ্যাঁ, এই দেখো আমাদের জেনুইন ইনফরমেশন। আমি যখন অভিযোগ করবো জানবে জেনুইন। ভয়ঙ্কর। দেখুন, আমি পার্লামেন্টের নেতা, আমাকে হারানোর জন্য মেরুকরণের রাজনীতি, এটা বড় কথা নয়। বড় কথা, কোথাও কখনো ভারতবর্ষের মতন দেশে মেরুকরণের রাজনীতি করা উচিত না। সে বহরমপুরই হোক আর সাহারানপুরই হোক, কোথাও করা উচিত না। এতে দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, আমাদের সকলের ক্ষতি। আমাদের এই দেশে সবাইকে একসঙ্গে চলতে হবে ভাই। এটা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে দিয়েছে। তুমি আমি যে যতই বলি, আমি তোমার প্রতিবেশীকে কখনো ডিভোর্স করতে পারি না। আমি সবাইকে ডিভোর্স করতে পারি, আমার প্রতিবেশীকে ডিভোর্স করতে পারি না। পারি কি? আজকে ভারতবর্ষে 16-18 কোটি সংখ্যালঘু মানুষ, মুসলিম যাই হোক, সব মিলে আছি, তাদেরকে আমি বলে দেবো তোমরা বাদ বলতে পারি? এই রাজনীতি ক্ষণস্থায়ী। তার জন্যই মোদির ব্যাপারে মানুষের মধ্যে একটা তৈরি হয়েছে, মানে যাকে বলে মোহভঙ্গ। সে মোহভঙ্গ তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে। শুধু ক্ষণস্থায়ী ভয়ঙ্কর। হ্যাঁ, খুবই ভালো। এবং সাইলেন্ট ভোটের জন্য যারা এই বাতাবরণটাকে সাইলেন্ট রাখতে দেয় না, ভায়োলেন্ট করে, সাইলেন্ট ভোটের জন্য যে সমস্ত ভায়োলেন্ট তৈরি করা যে দল বা যে ওয়ার্কার, তাদের জন্য কেন্দ্রীয় বাহিনীর যে অ্যান্টিডোট, তাদের যে প্রতিষেধক, সেটা খুব কাজের হয়। আমরা সব মানুষ চাই সাইলেন্ট ভোট হোক, কিন্তু তৃণমূল চাই ভায়োলেন্ট ভোট। তারা লুট ছাড়া তো কিছু জানে না। তারা মনে সব ভোটকে পঞ্চায়েত ভোট করবো, সব ভোটকে পৌরসভার ভোট করবো। তো তৃণমূলের যারা ভায়োলেন্ট করতে চায়, সন্ত্রাস করতে চায়, মানুষ চাই সাইলেন্ট ভোট, তৃণমূল চাই ভায়োলেন্ট ভোট। আর সেই জায়গায় সাইলেন্ট ভোটকে নিশ্চিত করে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর তাদের যে ভূমিকা, সেই ভূমিকার তারিফ এই জন্য করবো, তারা না থাকলে ভোটটাই হতো না। এবং আমি খুব, মানে একটা কথা বলে না যে উইদাউট মিনসিং এনি ওয়ার্ড, কোনো কথা না কাটাকুটি করে একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গের যিনি সিইও, চিফ ইলেকট্রাল অফিসার, এই রকমের অফিসার আমি মনে করি যে কোনো অফিসার কাছে একটা আইডিয়াল হতে পারে। অদ্ভুত এক দক্ষ অফিসার, যে মানুষকে ভোট দেওয়ার জন্য চেষ্টা ত্রুটি করেনি। তার চেষ্টা সফল হয়নি এই কারণে যে নিচে তলায় কী করে, প্রিজাইডিং অফিসার তৃণমূলের লোক, ওসি তৃণমূলের লোক, এসআই তৃণমূলের লোক, কনস্টেবল তৃণমূলের লোক, কী করবে? তাদের চেষ্টা করে ত্রুটি করেন। এবং সিইও মিস্টার আফতাব আনসারি বলে, যিনি আরিজ আফতাব বলে, সরি আফতাব সাহেব বলি আমরা, তিনি যেভাবে রেসপন্ড করেছেন প্রতিটা ঘটনায়, এই রেসপন্সিভ একটা অফিসার আমি দেখলাম।
যেখানে আমরা কমিউনিকেট করতে পেরেছি এবং তার জন্যে অনেক কিছু করাতে পেরেছি, বলতে পেরেছি এবং আমরা তার জন্যে তাকে প্রশংসা করতে চাই। সার্বিকভাবে নির্বাচন কমিশন তারা যেভাবে ভোটটা করলো এখনও শেষ হয়নি, আরও কিছু তাদের কাছে আমাদের দাবি আছে, তাতে আমরা নিশ্চয়ই তাদেরকে ধন্যবাদ জানাব। হ্যাঁ, যদি শান্তি শৃঙ্খলা কথা বলেন, বেশিরভাগটাই শান্তিপূর্ণ ভোট হয়েছে। তার মানে সবটা শান্তিপূর্ণ হয়নি। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে যে কমিটেড যারা তৃণমূলের দালাল, মানে নির্ভেজাল যেগুলো তৃণমূলের পুলিশের দালাল, যাদেরকে বহরমপুর লোকসভা নির্বাচন আমাকে পরাজিত করার জন্য পরিকল্পনা করে অনেক আগে থেকে ডেপুট করা হয়েছিল বিভিন্ন থানাতে। সবাইকে তো তাড়াতে পারেনি, মুকেশ কুমারকে তাড়িয়েছিলাম, আর এই শক্তিপুর, বেলডাঙ্গা আর বহরমপুর আমরা সরাতে পেরেছিলাম, বাকি সকলকে সরানো যায়নি। তার মধ্যে সালার, এই সালারে কয়েকটা বুথে সকাল থেকে তৃণমূলের সন্ত্রাস আমাদের প্রতিরোধ এবং নির্বাচন কমিশনকে বারবার হস্তক্ষেপ করার আবেদন করার মধ্য দিয়ে কখনো ভোট চলছে, কখনো ভোট চলছে না, এই করতে করতে এখনও পর্যন্ত এটাকে ফল্টারিং ওয়েতে চলছে, অর্থাৎ কখনো হচ্ছে কখনো হচ্ছে না। এইরকম সালারে 7-8টা বুথ আছে। এছাড়া হিকমপুর, বহরমপুরের পাশে হিকমপুরে 3টে বুথে, যেখানটায় আমরা আমাদের এজেন্ট দিতে পারিনি, আমাদের কাছে খবর এই সমস্ত বুথে, সালারে, হিকমপুরে কিছু ফলস ভোটিং হয়েছে। বুথ দখল করা নয়, কেউ বুথ দখল করে নিয়েছে এ কথা আমরা বলবো না, কারণ এটা আমি করতে দেবো না, আগেই বলেছিলাম। কিন্তু ফলস ভোটিং কিছু হয়েছে, কারণ সেখানকার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং পুলিশ, কমিটেড পুলিশ, অর্থাৎ তৃণমূলের দালালি করবই সেই রকমের কিছু পুলিশ সেখানটায় আগে থেকে তারা মোতায়েন করেছিল। সেরকমের পুলিশ, সেরকম প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, সেটা সালারে কয়েকটা বুথে, হিকমপুরের কয়েকটা বুথে, হিকমপুরের 3টে, সালারে 7-8টা বুথ। আপাতত এই রকম 10-12টা বুথে আমরা তৃণমূল পার্টির সন্ত্রাস এবং পুলিশের যৌথ মদতে সেখানে আমরা ফলস কিছু ভোটিং, মিথ্যা কিছু ভোট, যাকে বলে ভোটের ছাপ্পা ভোট, সেই ছাপ্পা ভোট হয়েছে, এই খবর আমাদের কাছে আছে। আমরা নির্বাচন কমিশনের কাছে রিপোলিংয়ের ডিম্যান্ড করব। ভোট শেষ হলেই আমরা রিপোলিংয়ের ডিম্যান্ড করব। বাকি বহরমপুর লোকসভা জুড়ে তৃণমূলের সকাল থেকে যে সন্ত্রাসের চেষ্টা, বুথ লুট করার চেষ্টা, সেগুলোকে আমরা প্রতিহত করেছি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা আমাদেরকে, আমাদের প্রত্যেকটা অভিযোগকে তারা গুরুত্ব দিয়েছে, সর্বতভাবে সহযোগিতা করেছে। অনেক অভিযোগ আমাদের তরফ থেকে এমনও করা হয়েছে যেগুলো আমরা খবর পেয়েছি, কিন্তু পরে দেখা গেছে সে খবরগুলো ঠিক নয়। সেখানেও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেন্ট্রাল ফোর্স সেখানেও গেছে, হয়তো কিছু পায়নি, তবুও তারা কিন্তু মদত করতে কখনো পিছু পা হয়নি। স্বাভাবিকভাবে মোটের উপরে নির্বাচনে বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ হয়েছে। গুটি কয়েক বুথে তারা আমাদেরকে ভোট করতে দেয়নি, যেটাকে আমরা শান্তিপূর্ণ ভোট বলি। তাই সেই ভোট যেহেতু শান্তিপূর্ণ হয়নি, তাই নির্বাচন কমিশনের কাছে এর মধ্যেই আমাদের পক্ষ থেকে আমরা আবেদন করব যে সেই সমস্ত বুথে যেন রিপোলিং হয়। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অবশ্যই ভালো। কেন্দ্রীয় বাহিনী যদি না থাকতো এখানে তো নির্বাচন হতো না, এটা পঞ্চায়েত নির্বাচন হতো। তৃণমূল চেয়েছিল এটাকে পঞ্চায়েত নির্বাচনে রূপান্তরিত করতে, এটাকে পৌরসভা নির্বাচনে রূপান্তরিত করতে। একমাত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বাহিনী ছিল বলে এটা পঞ্চায়েত বা পৌরসভার ভোট হয়নি, অন্তত লোকসভার ভোট হচ্ছে। সবই ঠিক আছে, তার মধ্যে গুটি কয়েক জায়গায় যেখানটায় তৃণমূলের কমিটেড পুলিশ আছে, যেমন সালার তার মধ্যে একটা, সেখানকার ওসি তৃণমূলের এবার আদা জল খেয়ে তৃণমূল ছাড়া কিছু করবেই না জীবনে ঠিক করে নিয়েছে। তাই সেই রকমের কিছু দালাল পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে সালার, তার মধ্যে হিকমপুর, তার মধ্যে রেজিনগরের একটা জায়গা, এরকম 8টা থেকে 10টা বা 9টা 10টা এরকম আমরা হিসাব করছি যেখানটায় আমাদের শান্তিপূর্ণ ভোট করতে পারিনি। সেখানে কিছু ছাপ্পা হয়েছে, যেহেতু ছাপ্পা হয়েছে তাই সেখানটায় রিপোলিংয়ের জন্য আমরা ডিমান্ড করব।
দেখুন, আমি বহরমপুর লোকসভায় কখনো সিপিএমকে বাপকে হারিয়ে তো জিতেছি। 99 সালে তৃণমূল ছিল না, তো আমি কখনো বামদেরকে হারিয়েছি, কখনো তৃণমূলকে হারিয়েছি। এইভাবেই আমি এখানটায় 5টা বছরের 25 বছরের এমপি থাকা 25 বছর তো তৃণমূল ক্ষমতায় নাই। তো নিশ্চয়ই যে বামেদের যে ভোট, সেই ভোট যখন আমাদের সঙ্গে যোগ হবে ভালো তো হবেই। গত বছরও বামেরা বা সিপিএম সেই অর্থে আমার এখানটায় সে বিরোধিতা তো করেনি না, গতবারও করেনি না, যা করেনি তা কেন বলবে? গতবারও সিপিএম আমার বিরোধিতা করেনি, এবারও করছে না, যে সেটা করে না কেন বলবে? হ্যাঁ, এটাই তো করেছি। কেন্দ্রীয় বাহিনীকে এখানকার কমিটেড পুলিশ, আমি কি বললাম, আমি এটা বলবো না যে এখানকার এসপি সে পরিকল্পিতভাবে কিছু করেছে, আমি এটা বলবো না এই মুহূর্তে। মুকেশ কুমার যখন ছিল সে তো ডাইরেক্ট ভোট করতো, এখানকার এসপি রয়েছে ভোট করছে, সবারই কথা শুনছে, কখনো আমার বিপক্ষের লোক যা বেচারা বলছে সেটাকেও গুরুত্ব দিচ্ছে, গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু নিচের তলা যে কমিটেড অফিসার পুলিশের, নিচের তলা মানে ওসি লেভেলে, এএসআই লেভেলে, এসআই লেভেলে, যেগুলো তৃণমূলের কমিটেড পুলিশ, মানে তৃণমূল ছাড়া কিছু করবে না জীবনে প্রতিজ্ঞা করে নিয়েছে, সেই রকমের তৃণমূলের যারা একবারে নির্ভেজাল তৃণমূলের দালাল, নির্ভেজাল তৃণমূলের দালাল কিছু পুলিশ, তারা এই ঘোরটা পাকিয়েছে। এবং তৃণমূল যেহেতু বুঝতেই পারছেন মমতা ব্যানার্জি নিজে চাইছে অধীর চৌধুরী হারুক এবং তার বদলে বিজেপি জিতুক, মমতা ব্যানার্জি নিজে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, সেই ব্যবহার তারা সেভাবে করতে পারেনি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যেটা মমতা ব্যানার্জি চেয়েছিল, মমতা ব্যানার্জি সে ঘুরে বালি দিয়ে দিয়েছি আমরা। মমতা ব্যানার্জি পুলিশ যেটা চেয়েছিল সেটা তারা তাদের মতো করে করতে পারেনি, কিছু জায়গায় সফল হলেও, কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে পরিচালিত করলেও সঙ্গে সঙ্গে আমরাও কেন্দ্রীয় বাহিনীকে রেকটিফাই করে দিয়েছি যাতে তারা ভুল পথে পরিচালিত না হয়। স্বাভাবিকভাবে আবার বলছি যে গুটি কয়েক ঘটনা বাদ দিয়ে এই বহরমপুর লোকসভা নির্বাচনে এখনকার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিছু জায়গায় বলে দিলাম, সালার বড়োয়ার দু একটা পকেট আর হিকমপুর আমাদের বহরমপুর বিধানসভার মধ্যে বড়োয়াই চেষ্টা তারা করেছে, কয়েকটা বুথে খুব জোর চেষ্টা করেছে, সেগুলোকে রুখে দেওয়া হয়েছে। এখন শেষ পর্যন্ত কতটা রুখতে পেরেছি আমার কাছে পূর্ণাঙ্গ তালিকা আসুক, তারপরে বলবো। তবে নিশ্চয় কিছু বুথে আমরা রিপোলিংয়ের দাবি করব। তার মানে এটা রাহুল গান্ধী ক্ষমতায় আসছে। চিনতে 15টা আসন পাবে, তার মানে বুঝতে পারছেন। এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে বললো, যখন জোট ভেঙে বেরিয়ে গেল মমতা ব্যানার্জি, তখন বললো কংগ্রেস 40টা বেশিও পাবে না। মনে করে দেখুন, দিদি এখন পাল্টি খাচ্ছে, দিদি তো গিরগিটিরা, কোনো অসুবিধা নাই, রং পাল্টাতে তিনি ওস্তাদ। কদিন আগে বলেন 40, এখন বলছে 315। তার মানে দিদির হাল বেহাল বাংলায় বুঝে যান। এর থেকে আর লজ্জার কি থাকতে পারে? ইন্ডিয়াকে কটাক্ষ করে মোদি বলতে পারেনি। মোদি কমসে কম 50টা বলেছিল, হাফ সেঞ্চুরি কথা বলেছিল, 50টা। দিদি মোদিকে খুশি করে তার থেকে আমাদের জয় কমিয়ে না বলে না 40টা বেশি পাবে না। এখন কেন বলছে 315? হ্যাঁ, দিদি এখন পা ধরবে রাহুল গান্ধী, দিদিকে রাহুল গান্ধীর পা ধরে বাঁচতে হবে দিদি ভাই। আমি তখন লিখেছিলাম, একজন ইন্ডিয়ান এক্সপ্রেসের পত্রকার আমাকে এমনি ইন্টারভিউ নিচ্ছিল, তা আমি বলি তুমি লিখতে পারো এক্স এমপি বিধানসভার পর, গত বিধানসভার ভোটের ফলাফল, মানে গত বিধানসভা ভোটের ফলাফল অনুযায়ী তুমি লিখতে পারো আমি এক্স এমপি। আমি জানি সেটা। যখন আমার কমেছিল মার্জিন, তার পিছনে কারণ ছিল মেরুকরণ অ্যাক্ট, আর মুকেশ কুমারের নেতৃত্বে আমার লোকসভা কেন্দ্রে 269টা বুথ লুট হয়েছিল। 269টা বুথ মানে মনে করুন 3.5 লক্ষ ভোট, অর্থাৎ হিসাব করে নিন মার্জিন কতটা কমেছিল। 1, 2 নম্বর, সেইটা জানতাম বলে যখন মুকেশ কুমারকে আবার দায়িত্ব দিল ডিআইজি করে নদিয়া মুর্শিদাবাদ, তখন আমি তার বিরুদ্ধে লাগাতার ক্যাম্পেন করে তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছিলাম। ফলে আমার মার্জিন আবার সেখানে ফেরত আনারই আমার লক্ষ্য। আমাকে তার মার্জিনটা ফিরিয়ে আনতাম, ভোটের ফলটা বেরো, মার্জিনটা ফিরছে কিনা দেখুন, ততদিন অপেক্ষা করুন। না পারবে না তো বলে দিয়েছি তাকে। দেখুন, সব অনেক রকমের আছে, সুস্বপ্ন দুঃস্বপ্ন। কেউ দুঃস্বপ্নে দেখতে পারে প্রধানমন্ত্রী হলাম, কিছু করার নাই আমার। স্বপ্ন 2 রকমের, সুস্বপ্ন দুঃস্বপ্ন। দিদি কোন স্বপ্ন দিয়েছে দিদি জানে, সেই দিদি বলছে 315। দিদি কংগ্রেসের পা ধরবে, ভোটটা শেষ হলেই পা ধরবে, এখনই ধরতে লেগে গেছে অলরেডি। এইসব কথা বলা মানে রাহুলজি আমি কিন্তু তোমার পক্ষে আছি মনে রাখো,
আগে থেকে গাওনা গাইছে, চালাক তো। কংগ্রেস বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছে, এটাই বড় কথা। তার মানে কতটা কংগ্রেস তৃণমূলের চিন্তার কারণে যে কংগ্রেস বিরুদ্ধে অভিযোগ তুলতে হচ্ছে। আমি কিন্তু শুনে খুশি হচ্ছি। আরও দু চারটে কথা মারধরের কথা বলেনি, তাই এটা যথেষ্ট। ওই বলে যে মদ দেওয়ার কথা, মদের পয়সা আমাদের নেই, সব তৃণমূলের দখলে। মদ, মাংস, পঞ্চায়েতের পয়সা, ঘরের টাকা সব তৃণমূলের কাছে। বালি, পাথর, কয়লা তৃণমূলের কাছে। আমরা কোথায় পাবো? কিছু বলতে হয়, বলছে তাই। তার মানে ওইখানটাই আমরা ভেবেছিলাম আমরা দুর্বল, এখন বুঝতে পারছি আমি সবল হয়ে গেছি। তৃণমূল যখন বলছে মদ খাইছে কেন্দ্রীয় বাহিনীকে, তাহলে আমি বুঝে নিলাম ওখানটায় কংগ্রেসের অবস্থা ভালো। তৃণমূলের লোকরা বলছে এই কারণে, তৃণমূলের কোনো নেতার হয়তো কোনো ঠেকা দেওয়া আছে, এটা যদি জেতাতে না পারি তাহলে পদস্খলন হয়ে যাবে, তাই এখন থেকে গিয়ে দিল। এই জন্যে পারিনি, অ্যালিবাই তৈরি করে দিল। এর আগে তো পরিষ্কার হয়েছিল কোভিডের সময়, তখন আমি নিজে সরাসরি এই পরিযায়ী শ্রমিক নিয়ে আমার অভিজ্ঞ হয়েছিলাম। তার আগে জানতাম না মুর্শিদাবাদ জেলা তো পরিযায়ী শ্রমিক আছে। কোভিডের সময় দিল্লিতে বন্দি হয়ে গেছিলাম। প্রতিদিন আমার কাছে 1800 থেকে 2000 কল আসতো এই মুর্শিদাবাদ এবং বাংলার বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের। আমি 5টা হেল্পলাইনের নাম্বার দিয়ে দিয়েছিলাম তাদেরকে মদত করার জন্য। তাদেরকে খাওয়া পড়ার ব্যবস্থা করতাম। 50টা ট্রেনের ব্যবস্থা করেছিলাম, সেই 50টা ট্রেন ঢুকতে দেয়নি, কোভিড এক্সপ্রেস বলে ঢুকতে দিয়েছিল না। তো জানি আমি সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলাম, লিখে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে, মনে হয় সরকার জানে না। পশ্চিমবঙ্গ সরকারের অনেক মন্ত্রক আছে, একটা পরিযায়ী শ্রমিকদের মন্ত্রক করুন, এটা খুব জরুরি। আমি নিজে সাজেশন দিয়েছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। কংগ্রেসের বিরুদ্ধে অন্যায় হচ্ছে তৃণমূল তো এটাই করে। তার মানে কি, যেখানে যেখানে রিপোর্টারকে মারধর করা হচ্ছে জানবেন, সেখানে তৃণমূল হতাশ হয়ে কারণ তারা প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। তার মানে পূর্ব বর্ধমানে তৃণমূলের 12টা বাসছে। তৃণমূলের এবার অবস্থাও খারাপ, এটুকু বলতে পারি। আগামী ভোটের রেজাল্টে কী হবে, কত যে সারপ্রাইজেস আপনাদের যে অপেক্ষা করছে, ভোটের ফলটা হতে দিন, তখন বুঝতে হবে। মেনি সারপ্রাইজেস আর অ্যাওয়েটিং ফর ইউ, মেনি সারপ্রাইজেস আর অ্যাওয়েটিং ফর ইউ। কেন্দ্র আপনার বিরুদ্ধে রাজ্য